আজকের রিভিউটা বাজেটের একটা ইয়ারবাড মিভি ডুওপডস A25 এর রিভিউয়ের উপর। ভিডিওটা শুরু করছি। আনবক্সিং এর শুরুতেই ওভারভিউ দিয়ে নিই বক্সটার। মিভির ব্র্যান্ডিং এবং ডুওপডস A25 উপরের লেখা, বাঁদিকে পুশ দ্য লিমিটস ট্যাগলাইন এবং ডান দিকে ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড মেড ইন ইন্ডিয়া লেখা। পিছনে কিছু কিছু ফিচার্স দেওয়া রয়েছে যেটার উপর স্টিকারটা লাগিয়ে দিয়েছে ফ্লিপকার্ট, এবং নিচে বাডসগুলোর ছবি এবং ম্যানুফ্যাকচার এবং মার্কেটিং পুরোটাই ইন্ডিয়া, যেরকম দেখতে পাচ্ছেন। এবার বক্সটাকে আস্তে আস্তে খুলে নেওয়া যাক। বক্সটা যেরকম আপনারা দেখলেন পুরোটাই পেপারের তৈরি, যেটা খুবই একটা ভালো জিনিস। তার মধ্যে ইয়ারবাডসটা আছে কেসের মধ্যে, এক্সট্রা ইয়ার টিপস আছে, একটা চার্জিং কেবল আছে, ইউজার ম্যানুয়াল আছে এবং ওয়ারেন্টি এবং ওয়েলকাম কার্ড রয়েছে। প্রথমে বাডসগুলোর ওভারভিউ দিয়ে নিই। বাডসগুলো আসছে একটা ম্যাট কেসের মধ্যে, যেটার বাইরেটা কিন্তু খসখসে ম্যাট নয়, তবে এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্টস বা স্ক্র্যাচেস আসে না তেমন। রিমটা যদি দেখেন তাহলে কিন্তু সেটা গ্লসি, এবং পিছনে একটা টাইপ সি পোর্ট রয়েছে, তার উপর হিঞ্জটা রয়েছে এবং সামনের দিকে একটা খাঁজ দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনি বক্সটাকে খুলতে পারবেন। উপরে যদি দেখেন ঢাকনাটার মধ্যে কিছু নেই, তবে নিচে যদি দেখেন বাডসগুলো রয়েছে, মাঝে একটা নোটিফিকেশন এলইডি এবং লেফট রাইট মার্ক করা রয়েছে। তাছাড়া বাডসগুলো আছে ইনিয়ার ডিজাইনের মধ্যে, এবং দেখেন যদি সিলিকন টিপ আছে এবং নিচে কানেক্টরটা রয়েছে যেটার সাহায্যে ওটা কানেক্ট হয় বক্সটার মধ্যে। আর উপরে একটা টাচ প্যানেল রয়েছে যেটা ম্যাট এবং মিভির ব্র্যান্ডিং রয়েছে তার মধ্যে, এবং বাকি বাডসটা কিন্তু গ্লসি। এবং নিচে যদি দেখেন একটা মাইকও রয়েছে, এবং বক্সে লাগানোর পর দেখবেন বাডসগুলোর উপরে একটা কিন্তু নোটিফিকেশন লাইটও রয়েছে সাদা রঙের। এবার আসা যাক এক্সট্রা ইয়ার টিপস গুলো। এক্সট্রা ইয়ার টিপস এর মধ্যে মিভি দিয়েছে একটা স্মল এবং একটা লার্জ, যেগুলো একটু চ্যাপটা মতো, পুরো গোল নয় সিলিকন ইয়ার টিপস গুলো। মিডিয়ামটা কিন্তু বাডস গুলোতে লাগানো রয়েছে। তাছাড়া বক্সের মধ্যে একটা টাইপ এ টু টাইপ সি কেবল রয়েছে চার্জিং এর জন্য, যেটা ডিসেন্ট লেন্থের, এবং মিভি টাইপ সি দেওয়াটা খুবই একটা অ্যাপ্রিসিয়েবল জিনিস। তাছাড়া বক্সের মধ্যে আছে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। আর আছে হচ্ছে একটা রেজিস্ট্রেশন কার্ড এবং একটা ওয়েলকাম কার্ড। ওভারভিউটা এখানে শেষ করে এবার রিভিউয়ে আসা যাক। ওভারভিউটা দেখে যখন রিভিউটা দেখছেনই, তখন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও টিপে দেবেন। মিভির বাডসটার মধ্যে কিন্তু মিভি তেমন কোনো কম্প্রোমাইজ করেনি। বাইরে ম্যাট ফিনিশ দিয়েছে, যেটা ইউজেবিলিটির দিক থেকে খুব ভালো জিনিস, যার ফলে কি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ একটু কম পড়ে। তাছাড়া টাইপ সি পোর্ট দিয়েছে, যেটা এই রেঞ্জের ইয়ারবাডের মধ্যে থাকাটা খুব জরুরি মনে হয় আমার। তাছাড়াও ইনিয়ার ডিজাইনের ইয়ারবাডস দিয়েছে, যার উপর একটা ম্যাট প্যানেল রয়েছে, যার মধ্যে মিভির ব্র্যান্ডিং রয়েছে, এবং ভিতরটা যদি দেখেন সিলিকন ইয়ার টিপের সাথে একটা গ্লসি ফিনিশ দিয়েছে। আর নিচে আছে কানেক্টরটা, যেটা কিন্তু কানেকশনের ক্ষেত্রে খুব ভালোভাবেই কাজ করে, কোনো রকম ডিসকানেকশনের প্রবলেম হয় না। আর ম্যাট প্যানেলটা কিন্তু ইউজেবিলিটির দিক থেকে ভালো, টাচ করতে সুবিধা হয়, এবং নিচে দেখছেন মাইকটা যেটা আছে সেটাও কিন্তু ভালো সাউন্ড ক্যাচ করে। আর একটা নোটিফিকেশন এলইডিও দিয়েছে। আর যদি বক্সটাকে ঝাঁকাই তাহলে দেখতে পাচ্ছেন যে বাডসগুলো কিন্তু পড়ে যাচ্ছে না, ম্যাগনেটটা বেশ ভালো, এবং বন্ধ থাকা অবস্থায় ঢাকনাটা কিন্তু খুলে যাচ্ছে না, ফলে এটা পকেটে নিয়েও ঘুরতে কোনো অসুবিধা হবে না। তবে ঢাকনাটা একটুখানি কিন্তু ফ্লিমজি, মানে একটুখানি নড়বড়ে টাইপ মনে হয়েছে আমার, এবং খুব পাতলা, যেটা আমার মনে হয়েছে একটা কম্প্রোমাইজ মিভির তরফ থেকে। বাডসের দিকে যদি দেখি তাহলে পরে আমার মনে হয়েছে যে টাচ প্যানেলটা যেটা আছে সেটা যদি গ্লসি হয়ে ভিতরটা যদি ম্যাট হতো, তাহলে পরে কিন্তু ইনিয়ার ডিজাইনের সাথে কানে ধরে রাখতে এটা কিন্তু সুবিধা পেত। যে দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা এমনি কানের মধ্যে খুব কমফোর্টেবল, যার ফলে আপনি গান শুনতে যদি চান তাহলে পরে শুনতে পাবেন। তবে এক্সারসাইজ করার সময় বা খুব যদি জোরে রান করছেন বা যদি হাসছেন বা এই জাতীয় কোনো রকম কোনো কানের মাসেলসের উপর স্ট্রেন পড়ছে, তাহলে পরে কিন্তু এটা খুলে যায়, যেটা কিন্তু অন্য যদি ম্যাট ফিনিশের ইয়ারবাডসগুলো দেখেন সেটা কিন্তু অত সহজে খুলে যায় না। মিভি এখানে কিন্তু বাডস এবং কেস দুটোর মধ্যেই চার্জিং নোটিফিকেশন এলইডি দিয়েছে, যেটা খুবই একটা দরকারি জিনিস, এবং IPX4 রেটিংও দিয়েছে, যার ফলে হালকা জলের ছিটা বা ঘাম হলে প্রবলেম হবে না। আর যদি স্পেসিফিকেশনস দেখি তাহলে এটার মধ্যে ব্লুটুথ 5 রয়েছে, তাছাড়াও 40 আওয়ার্সের ব্যাটারি লাইফ রয়েছে, যার মধ্যে 7.5 ঘন্টা সিঙ্গেল চার্জে পাবেন। এটা একটা খুবই টেস্ট করার দরকার জিনিস, এবং এটা ভিডিওয়ে টেস্ট করবো আস্তে আস্তে। IPX4 রেটিং আছে, এবং পুরোপুরি এটা মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এবার আসা যাক কানেক্টিভিটিতে। কানেক্টিভিটির দিক থেকে মিভি এটা ব্লুটুথ 5 দিয়েছে, তবে ফ্যান্সি কোনো টেকনোলজি দেয়নি, যেরকম ইনস্ট্যান্ট ওয়েক অ্যান্ড পেয়ার। সেই জন্য যখন এটা লাইট ব্লিঙ্ক করা আরম্ভ করবে, বাডসগুলো বক্স থেকে বার করলে পরে, তারপরে এটাকে সার্চ করলে পরে এটা চলে আসবে অ্যাভেলেবেল ডিভাইসেসে, তারপরে পেয়ার করে নিতে পারবেন। আর কোডেকের দিক থেকে কিন্তু এটার মধ্যে এসবিসি ছাড়াও মিভি এএসি দিয়েছে, যেটা এই রেঞ্জের একটা ইয়ারবাডের ক্ষেত্রে খুবই একটা ভালো জিনিস। তার জন্য আপনি এএসি কোডেকটা জাস্ট অন করে নিলে এটা এএসি কোডেক চলে আসবে, এবং তারপরে আপনি এএসি কোডেকে গান শুনতে পারবেন।
আর ডিসকানেক্ট করার জন্য এটাকে বক্সে রাখলে পরেই হয়ে যায়, এবং এটা বের করলে পরে আবার এটা কানেক্ট হতে একটু টাইম নেয়, কারণ কি ব্লুটুথে সার্চ হয়ে তারপরে পেয়ারিং হয় সেই জন্য। তবে এটা কানেক্ট হওয়াটাও খুব সিমলেস, এবং বন্ধ হওয়াটাও একদম বক্সের যেই কানেক্টারগুলো কানেক্ট হবে সঙ্গে সঙ্গে এটা ডিসকানেক্ট হয়ে যায়, কোনো রকম প্রবলেম নেই। এবার আসা যাক এটার মধ্যে কি কি কন্ট্রোলস আছে। যেরকম এটার মধ্যে সিঙ্গেল ট্যাপে প্লে পজ আছে, সেটা আপনি যে কোনো ইয়ারবাডে সিঙ্গেল ট্যাপ করুন, এটাতে প্লে এবং পজ হবে। তাছাড়া ডাবল ট্যাপ করলে পরে নেক্সট সং আছে, রাইটেরটাতে ডাবল ট্যাপ করলে পরে নেক্সট সং, এবং লেফটেরটাতে ডাবল ট্যাপ করলে পরে আপনি প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন। তাছাড়া এর মধ্যে আর কোনো কন্ট্রোলস নেই। এটা যেরকম দেখতে পাচ্ছেন প্রিভিয়াস সঙ্গে যাচ্ছে, এটার মধ্যে কিন্তু ভলিউম কন্ট্রোলস দেওয়া নেই। ভলিউমটা আপনাকে ফোনের মধ্যেই বাড়ানো কমানো করতে হবে। তবে এটা ট্রিপল ট্যাপ ফর গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, যার ফলে আপনি যে কোনো সময় অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিতে পারেন ট্রিপল ট্যাপ করে। আর কলের জন্য এটার মধ্যে কিন্তু কন্ট্রোলস দেওয়া রয়েছে, যেরকম সিঙ্গেল ট্যাপ করলে পরে আপনার যে কলটা আসছে সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, এবং ডাবল ট্যাপ করলে পরে রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু ট্যাপ অ্যান্ড হোল্ড নয়। ট্যাপ অ্যান্ড হোল্ড করলে পরে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে কলটা আসছে সেটা রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু খুবই একটা দরকারি জিনিস, এবং অনেক ইয়ারবাডে থাকে না। তবে মিভি এটার মধ্যে কোনো রকম রিসেট বাটন বা ভলিউম কন্ট্রোলস দেয়নি, যেটা থাকলে পরে এই ইয়ারবাডসটা আরো ইন্টারেস্টিং একটা অপশন হয়ে যেত। এবার আসা যাক যে কোনো TWS এর একটা ইম্পর্টেন্ট ফিচার ব্যাটারিতে। ব্যাটারির দিক থেকে মিভি এটায় 7.5 ঘন্টা রেট করলেও এটা 70% ভলিউমে শুনলে পরে আপনি 6 থেকে 7 ঘন্টা আপনি ইজিলি পেয়ে যাবেন। তার থেকে বেশিতে যদি শোনেন তাহলে পরে কিন্তু ব্যাটারি লাইফ আরেকটু কমে যাবে। তবে এটার মধ্যে বক্সে ঢোকালে পরেই চার্জ হয়ে যাবে, এবং বক্সটা 40 আওয়ার রেট করছে, তার মধ্যে মোটামুটি 35 ঘন্টা দিয়ে দিতে পারে, মানে 3 থেকে 4 বার আপনি বাডসগুলোকে চার্জ করতে পারবেন। তার ফলে এটার ব্যাটারি লাইফটা বেশ রেসপেক্টেবল ব্যাটারি লাইফ। এই রেঞ্জের ইয়ারবাডসের মধ্যে কিন্তু বেশ ভালো একটা ব্যাটারি লাইফের ইয়ারবাড। যেরকম আপনারা শুনলেন এই ইয়ারবাডসটা কিন্তু খুব বেস হেভি নয়, সেই জন্য আপনি যদি ঝনঝন ঝনঝন করা বেস চান আপনি, তাহলে পরে এই ইয়ারবাডসটা আপনার জন্য নয়। তবে আপনি যদি একটা সাটল মিউজিক এক্সপিরিয়েন্স চাইছেন, যেটাতে সাউন্ড খুব ভালো হবে এবং বিটস এবং ট্রেবলস এবং ইনস্ট্রুমেন্ট খুব ক্লিয়ার হবে, তাহলে পরে এটা আপনাকে সাজেস্ট করতে পারি। এটা সাউন্ড বেশ ব্যালেন্সড এবং খুব ভালো সাউন্ড সিগনেচার। অন্য এই রেঞ্জের ইয়ারবাডগুলোর মতন বেস হেভি নয়, যেটা একটা আমার ক্ষেত্রে ভালো জিনিস। আপনারা এখন যে অডিওটা শুনছেন সেটা মিভি ডুওপডস A25 টা ফোনের মধ্যে কানেক্ট করার পর কল করা হয়েছে। যাতে যেরকম দেখছেন যে যদি আপনি আইসোলেটেড এনভায়রনমেন্টে থাকেন তাহলে পরে কিন্তু তেমন কোনো এক্সটার্নাল নয়েজ আপনার ভয়েসে আসবে না, সেই জন্য আপনি অনলাইন ক্লাসের জন্য এটা আপনি ইউজ করতেই পারেন। তবে যদি পিছনে কোনো সাউন্ড থাকে, যেরকম এখন একটা ট্রাফিক নয়েজ হচ্ছে, সেটা হলে পরে দেখতে পাবেন যে নয়েজ লিকেজ কিন্তু হতেই থাকবে। এটা আমি নতুন করার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন এক্সটার্নাল এনভায়রনমেন্টে কিরকম কাজ করবে এই ইয়ারফোনটা। আশা করি বুঝতে পেরেছেন যে আইসোলেটেড এনভায়রনমেন্টের ক্ষেত্রে তেমন প্রবলেম হবে না, তবে বাইরে গিয়ে কথা বললে পরে কিন্তু এটা বাইরের নয়েজ ভালোই ক্যাচ করবে। যদিও এটার মধ্যে হালকা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন আছে, তবে এক্সটার্নাল নয়েজ কিন্তু ক্যাচ করবেই, যেহেতু এটা TWS। তখন আপনাকে মুখের কাছে এনে কথা বলতে হবে ইয়ারফোনটাকে। যেরকম আপনারা শুনলেন এটার মাইকটা বেশ ভালো, এই রেঞ্জের পক্ষে খুবই ভালো, যেহেতু নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে এটা কিন্তু আপনার ভয়েসটাকে অনেকটা বেশি ক্লিয়ার করে দেয়। আর নয়েজ এনভায়রনমেন্টেও যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা অন্যদিকের লোকটা বাইরের নয়েজের থেকে একটু হলেও জোরে শুনতে পাবে, যেটা খুবই একটা ভালো জিনিস এই রেঞ্জের একটা ইয়ারবাডের জন্য। সবশেষে এই মিভি ডুওপডস A25 সম্বন্ধে আমার কি ওপিনিয়ন সেটা দিয়ে নেওয়াটা জরুরি। আমার মনে হয় এই রেঞ্জের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটারি লাইফের ইয়ারবাড। তবে সবচেয়ে বেস্ট নয়, কারণ কি বোটেরটাতে এর থেকে বেশি ব্যাটারি লাইফ আছে। তবে সাউন্ডের দিক থেকে এটা ওয়ান অফ দ্য বেস্ট, কারণ কি এটার থেকে ভালো সাউন্ড খুব কমেই আছে। তাই রেটিং দিয়ে যদি দেখতে হয় তাহলে পরে সাউন্ডের দিক থেকে এটাতে 7 রেট দেবো আমি, কারণ কি ওয়ান অফ দ্য বেস্ট এই রেঞ্জে। কিন্তু এর থেকে একটু বেশি গেলেই আপনি এর থেকে বেটার সাউন্ডিং কিন্তু ইয়ারবাডস পাবেন। আর ব্যাটারির দিক থেকে এটা 7.5, কারণ কি এটা মোটামুটি 6 থেকে 7 আওয়ার্স ব্যাটারি লাইফ ইজিলি দিয়ে দেয়। আর কমফোর্টের দিক থেকেও এটাকে 7 দেবো, কারণ কি এটা কানের থেকে হালকা হলেও খুলে যেতে চায়, যেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে বাকি দিক থেকে কিন্তু ভালো আছে।
তাই আপনি যদি এটাকে লং আওয়ার্সে পরে থাকেন কোনো রকম অসুবিধা হবে না। এটা লাইট ওয়েট আছে এবং এটা স্লিপারি ছাড়া আর কোনো প্রবলেম নেই। এটা ভিতর দিকটা ম্যাট হলে বেটার হতো, কিন্তু এটা স্লিপারি হলেও কিন্তু এটা খুব দৌড়োদৌড়ি না করলে পরে এটা পড়ে যায় না, যেটা খুবই একটা ভালো জিনিস। এবং এটা সাউন্ডও বেশ ভালো আছে এবং ব্যাটারি লাইফও এটার মিডিওকার, যেটা এই রেঞ্জে এর যা কম্পিটিশন আছে যেরকম পিট্রন, উইকুল বা অ্যাম্ব্রেনের যে প্রোডাক্টগুলো আছে তার থেকে এটা বেটার, এবং সেটা বিল্ড কোয়ালিটির দিক থেকেও এবং সাউন্ডের দিক থেকেও। তাই যদি আপনি এটা 899 পেয়ে যাচ্ছেন তাহলে তো খুবই ভালো বলবো, আর যদি আপনি এটা 1100তেও পাচ্ছেন তাহলে পরে ওটা নিতে পারেন। এটার থেকে বেটার কিন্তু পেতে গেলে আপনাকে আরও 200 থেকে 300 টাকা খরচা করতে হবে। তাই এটার এখন যেটা সেল প্রাইস সেটাতে আমি অবশ্যই এটাকে রেকমেন্ড করতে পারি। এই ভিডিওতে এত দূরই, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিও শেষে একটা ডিসক্লেমার দিয়ে, এই ভিডিওটা পুরোপুরি আমার তৈরি এবং এটার মধ্যে প্রোডাক্ট সম্বন্ধে যা যা ভিউ আছে সেগুলোও পুরোপুরি আমারই।